সবাইকে আবারও স্বাগতম। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আসলে মিশরের অনেক গুরুত্বপূর্ণ যেগুলো আমি ভুলে গেছিলাম কিংবা বলিনি সেই বিষয়গুলো তুলে ধরবো আজকে। এটাই আমার শেষ ভিডিও মিশরের ভ্রমণ সম্পর্কে। আমি যেমন মিশরের হোটেল বুকিং লাগে, তারপর একটা কভার লেটার লাগে, তারপর হচ্ছে এয়ার টিকিট, রাউন্ড এয়ার টিকিট বুকিং লাগে। এগুলো কভার লেটারটা অবশ্যই সুন্দর হতে হবে। তারপর একটা ট্রাভেল আইটিনারি লাগে। ট্রাভেল আইটিনারিটা অনেক সময় এম্বাসি রাখে, অনেক সময় রাখে না আরকি। আমি অনেকগুলো ফাইল করেছি, তো তখন আমি দেখেছি কারোটা ট্রিপ ট্রিপ নোয়াখালীতে যে প্ল্যান থাকবে কিংবা আরো ট্রাভেল আইটিনারিটা বর্তমানে রাখে আর একটা কারোটা রাখে ভিডিও না। করে দিই আগে এগুলো কিতাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর নোটারি করতে হয় ভালোভাবে। আর অবশ্যই পার পার্সন ৫ লাখ টাকা মিনিমাম থাকতে হবে সেভিংস অ্যাকাউন্টে। আর ব্যবসায়ীর ক্ষেত্রে তার কারেন্ট অ্যাকাউন্ট দিতে হয়। এগুলো হচ্ছে মূল বিষয়। আর ছবিটা দিতে হয়, আর অ্যাপ্রুভাল কায়রো থেকে হয়ে আসার পরই আপনার ভিসাটা দিবে আর কি। স্টিকার ভিসাটা খুবই চমৎকার, দেখতে খুব সুন্দর। আর এয়ারপোর্টের কথা বলতে গেলে এয়ারপোর্ট খুবই স্মুথ এবং খুবই দ্রুত সময়। কিচ্ছু জিজ্ঞেস করবে না এয়ারপোর্টে, জাস্ট আপনাকে সিল টিল দিয়ে দিবে। আপনার হোটেল বুকিং এগুলো কিচ্ছু দেখতে চাইবে না, কারণ ভীষণ বিজি এয়ারপোর্ট কায়রো এয়ারপোর্ট, কারণ বিভিন্ন দেশ থেকে লোক আসে। আর একটা দেশের মানুষ যে ইংরেজি ছাড়াও তারা চলতে পারে কিংবা তাদের ট্রাভেল ইন্ডাস্ট্রিটা রাখতে পারে, ঠিক রাখতে পারে, সেটা হচ্ছে প্রমাণ। আর কায়রো ছাড়াও লুকজোর আছে, আলেকজান্দ্রিয়া আছে, এগুলো খুবই চমৎকার শহর। এক্ষেত্রে হয় কি আর কি, আপনি যদি লুকজোর বা আলেকজান্দ্রিয়া যেতে চান তাহলে ফ্যামিলি না নিয়ে বন্ধু বান্ধব মিলে গেলে 4 জন, সেটা ভালো হয়। তাহলে অনেক কিছু এক্সপ্লোর করা যায়, কারণ তাদের মধ্যে অনেক স্ট্যামিনা থাকে। আর বাচ্চা টাচ্চা নিয়ে গেলে আর কি প্রবলেম, যেমন এই যে এখন আমরা দেখছি হুসাইনি মসজিদ ভিতরে। আর গুরুত্বপূর্ণ অনেক কিছুই আর কি আমার হয়তো আহ, আমি ভুলে যেতে পারি। পরবর্তীতে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর যদি আপনার কারো আহ, দরকার হয় ফর্ম, আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম মিশরের, কভার লেটার, ট্রাভেল আইটিনারি, এয়ার টিকিট বুকিং, হোটেল বুকিং, এই এই জাতীয় কোনো সেবা যদি দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই হেল্প করব। আমি আমার মেইল অ্যাড্রেসটা ভিডিওতে দিয়ে দিব। আপনি মেইল করলে আমি রিপ্লাইতে সবকিছু মোটামুটি দিয়ে দিতে পারবো। এটাই বিষয়। আর যে জিনিসটা মিশরে গেলে আর কি ভুলবেন না, সেটা হচ্ছে ডলারটা আপনি এয়ারপোর্টে না ভাঙিয়ে ব্ল্যাকে ভাঙাবেন। এটা আজহার ইউনিভার্সিটির যারা ছাত্র আছে তারাও অনেক সময় অনেক দেশের ছাত্ররা ডলার কিনে এবং বিক্রি করে, তারা এই ব্যবসাটা গোপনে করে। আবার খালিল বাজার বা হুসেনি এলাকাতে আশেপাশে অলিগলিতে ডলার কেনা বেচা হয়। আর রাতের কায়রো অনেক সুন্দর, আহ উম, ভীষণ আনন্দময় থাকে, কারণ দিনের বেলা গরম থাকে। এবং কারোর মানুষকে আমার কাছে যতটুকু মনে হলো ভীষণ অলস, এরা অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। তাদের জীবনযাপন শুরু হয় 12টা, 11টা 12টা থেকে শুরু হয় এবং মধ্যরাত অব্দি চলে। অনেক সময় সারা রাতই তারা আমোদ প্রমোদের মধ্যে ব্যস্ত থাকে। ওই অর্থে আর কি একটা ডিফারেন্ট কালচার, এবং অবশ্যই ডিফারেন্ট এবং রিচ। তারা প্রাকৃতিকভাবে ভাগ্যবান অনেক। ডলারটা এইভাবে ভাঙলে আর কি। আর যেটা বলছিলাম, ডলারটা ওইভাবে ব্ল্যাকে ভাঙার চেষ্টা করবেন, তাহলে ভালো ভালো রেট পাবেন আর কি। আর এবং যারা আল আজহার ইউনিভার্সিটির ছাত্রদের হেল্প নেবেন তারা একটা বিষয় গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন, আসার সময় তাদের কিছু হাদিয়া দিয়ে দিবেন, কারণ তারা তাদের কাজের ফাঁকে পড়াশোনার ফাঁকে আপনাকে সময় দিচ্ছে। এই ছেলেগুলো আর কি বাবা মা ছাড়া থাকছে ওখানে, তারা একটু হাদিয়া পেলে আর কি খুশি হবে, ভালো হবে। কারণ তারা প্রত্যেকেই কিন্তু অনেক অত্যন্ত মেধাবী ছাত্র, এবং তারা স্কলারশিপে মোটামুটি সবাই পড়াশোনা করে ওইখানে ফ্রি। অনেকেই আবার হোস্টেলের সিট পায় না, সে কারণে বাইরে থাকে, তাদের আবার একটু পয়সা খরচ বেশি হয় এবং তাদের বাসায় রান্না করে তারা খায়। ওভারঅল তাদের আর কি, তাদের যে জীবনযাপন আমি মোটামুটি দেখে এসেছি, তারা খুবই ভালো মনের মানের মানুষ। আমার কাছে খুব ভালো লেগেছে যে তারা ভিনদেশে বাংলাদেশের মান সম্মান বজায় রেখে পড়াশোনা করছে এবং বিদ্যা বুদ্ধি অর্জন করছে আর কি। আর আপনাদের একটা পরামর্শ থাকবে, যারা মিশর ঘুরতে যাবেন
তারা খেয়াল রাখবেন যেন আপনি সবসময় সতর্ক থাকতে পারেন সেখানে, কারণ অনেক ধরনের স্ক্যাম হয়, পিক পকেটিং হয়, এগুলো হয়। হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর উবার দিয়ে বেশ চলাফেরা করার জন্য। আর ইয়েতে যখন যাবেন, যখন আহ, আহ, কোনো সাইডে যাবেন, তখন ভ্রমণ করতে গেলে উটের পিঠে উঠতে গেলে, কিংবা আপনি ঘোড়ার পিঠে উঠতে গেলে, বা কোনো গাড়িতে উঠতে গেলে, বা ছবি তুলতে গেলে, ওরা ছবি তোলার পরেও টাকা দাবি করে, টাকা চায়। টাকা চায়, এগুলো স্ক্যাম হয় আর কি। এই জন্য একটু সাবধানে থাকবেন। এই দেখেন, হুসাইনি মসজিদের, প্যালেস্টাইনের আহ, আহ, যে মস্তক মোবারক যেখানে রাখা হয়েছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আর আমি হুসাইনি মসজিদে এখন পিছনে ছিলাম, এখানে নামাজ পড়তে পেরেছি, খুব ভালো লেগেছে, আজান শোনা যেত। এই যে আবার কারো রাস্তা দেখা যাচ্ছে, খুবই চমৎকার একটি দেশ। আর লুক্সোর আলেকজান্দ্রিয়া অনেক আহ, সুন্দর, আমি শুনেছি। আর আলেকজান্দ্রিয়া ছিল প্রাচীন মিশরের রাজধানী, বা মধ্যযুগে মেবি রাজধানী ছিল আর কি, হয়তো। আর এই তো আমরা মোটামুটি আমাদের গুরুত্বপূর্ণ, আমার যতটুকু মাথায় এসেছে এ তা দিলাম। আর আমি নতুন ভিডিও করা শুরু করেছি, এখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমার স্পিকিং যেহেতু আমার অভ্যাস নেই ব্লগ করার, কিন্তু আমি চেষ্টা করেছি তথ্য দেওয়ার। এই যে রাতের লাইট দেখা যাচ্ছে মিশরের রাস্তায়, এটা একটা এলাকাতে, হুসাইনি এলাকাতে, এই মানুষ এরকম বসে বসে গল্প করে, চা খায়। তাদের চা খুবই সুস্বাদু, খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আর আপনাদের আশা করি ভালো লাগবে। যথেষ্ট আহ, আহ, আর কি অতিথি আপ্যায়ন করার ক্ষেত্রে তারা, আর বন্ধুসুলভ। তারপরেও ভয় লাগে, ভিনদেশ, এই জন্য আর কি ভয় পাই। যাই হোক, এই যে একটা ইয়েতে গান হচ্ছিল, আমি যেহেতু জানি না, সে কারণে ওই মেয়েটা গান গাচ্ছে একটা রেস্টুরেন্টে, আর অনেক বাদ্যবাদক করে গান গায় মসজিদের পাশেই। আর আগে আমরা কায়রো থেকে তুর্কির পথে যাচ্ছি এই বিমানে করে। তুর্কি যেতে, তুরস্ক যেতে আমাদের 2 ঘন্টা সময় লেগেছিল, আমরা এই যে প্লেনে উঠছি। সবাইকে ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি তুরস্ক ভ্রমণ নিয়েও একটা কয়েকটা ভিডিও দিব, আশা করি সেখানে অনেক তথ্য পাবেন। ধন্যবাদ।